তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই জনাব হাজী শরীফউদ্দিন জোয়ারদার। قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله। নবীজি বলেন কেউ যদি হজ করে আর ওটা যদি কবুল হয় ওর পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সুতরাং একটা নিষ্পাপ মানুষ পাওয়া গেল নাকি? কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? উনি যে নিষ্পাপ, এখন হজ করলে মানুষ তিনটা কথা আলাদাভাবে আল্লাহকে শুনিয়ে আসে। আমরা যারা মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে গোসল দেয়, সাদা কাপড় পরিয়ে কবরে রেখে আসে। আর আমরা যারা হাজি, আমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলি, এরপরে নিজেদেরকে গোসল দেই, এরপরে নিজেরাই সাদা কাপড় পরি। ওটা সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। কি কথা বোঝে? তার মানে আল্লাহকে বলি যে আল্লাহ আমি মরে গেছি, বাকি যে হায়াতটুকু আমার সামনে আছে এটা আমার বোনাস হায়াত। কিন্তু অনেক মানুষ এই বোনাস হায়াতটাতে এমন এমন কাজ করে, আমি নাম নিলাম না। এদেশে যারা 54 বছর চালাচ্ছে অধিকাংশগুলোই দেখবেন হাজি, বিরোধীতে যারা আছে সব হাজি, 3 নাম্বার যারা তারাও হাজি, এমনকি রওশনের সাথে হাজি। কিন্তু যে কথাগুলো বলে এসেছে, কাবা শরীফ তাওয়াফ করার প্রথমেই বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তোমার হাজিরা খাতায় আমার নামটা লিখে নাও। আল্লাহ যেন ওকে ডাক দিয়ে বলছে ওই দাঁড়া। ঘর তাওয়াফ করার আগে 3টা কথা তোকে মুখ দিয়ে আগে বলা লাগবে, ইন্নাল হামদা, আজকে থেকে যত প্রশংসা করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা এখানে আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করে কত কঠিন শব্দ এটা। হামদ শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, পৃথিবীর কোন সৃষ্টির জন্য হামদ ব্যবহার হয় না। সৃষ্টির জন্য ব্যবহার হয় মাদা। কি বললাম? মাদা। হামদ এর আগে আলিফ লাম দিয়েছেন, এটা আবার 4 প্রকার। এটা তো আর ভার্সিটির ক্লাস না যে আপনাকে ধরে ধরে বোঝানো লাগবে, আমি শুধু ইঙ্গিত দিলাম। এই 4 প্রকারের ভেতরে এক প্রকার এর নাম আলিফ লামে ইস্তেগরাকি, গারকুন মানে ডুবন্ত। এই পৃথিবীতে যত প্রশংসা হতে পারে আল্লাহ আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি সব তোমার জন্য। এই কথাটা কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজী সাহেব বলে, আপনি খেয়াল করেছেন কত বড় কঠিন কথা এটা। 2 নম্বরে বলা হয় অন্নিমাতা লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে।